আমাদের জীবনে যখন আমরা কোনো জিনিস ফ্রিতে পাই তখন কিন্তু সেই জিনিসটার গুরুত্ব আমরা খুব একটা দিই না, কিন্তু একই জিনিস যখন আমরা টাকা দিয়ে কিনে নিয়ে আসি তখন কিন্তু সেই জিনিসটার গুরুত্ব আমাদের কাছে অনেকখানি বেড়ে যায়। নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো এখন ছেলের সাথে আমিও অনেকটাই রেস্টে আসছি, যেহেতু স্কুল বন্ধ। তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়, ভাবি এখন সকাল সকাল ঘুম থেকে উঠে কী বা হবে। আর তারপরে এখন হচ্ছে গ্যাসটা থাকে বাসায়, এজন্য খুব একটা ঝামেলা হয় না। তো এখন স্বপ্নীল আর ওর পাপা ওরা এখনও ঘুমিয়ে আছে, আর আমার কিছু মোবাইলে ভিডিওর কাজ আছে, তো সেগুলোই করতে বসেছি। আর বসে এই রুমে এসে দেখি যে কি সুন্দর যে রোদ বিছানার উপরে, সেই লোভটাকে আর সামলাতে পারলাম না। সারাদিন তো অনেক গরম লাগে, তারপরে শেষ রাত্রের দিকে দেখবেন যে অনেক ঠান্ডা লাগে। একটা পাতলা কম্বল না হলে কিন্তু বা কাঁথা না হলে কিন্তু মানে শীত শীত একটা ভাব লাগে। তো ওর থেকেই না কি হয়েছে, অনেকটা গলা ব্যথা আর ঠান্ডা লেগেছে। তো ভাবলাম যে একটু রোদ্রে বসি, ভালো লাগবে। আর সকালের রোদ তো খুব একটা কিন্তু তেজ থাকে না রোদ্রের, তো সে কারণেই ভাবলাম যে মোবাইলে যখন একটু কাজ করব তখন রোদ্রে একটু বসে থাকি। আর আমরা তো খুব একটা রোদ্রে বের হই না, তো ভিটামিন ডিটা আর কোথা থেকে পাবো বলেন। তো যাই হোক, রোদ্রে যতক্ষণ কাজ ছিল আর কি বসেছিলাম। তারপরে সকালটা যেভাবে শুরু হয়, এই যে বাসি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিলাম। এখন হচ্ছে বাসি কাপড়টাকে চেঞ্জ করে তারপর নাস্তা বানাতে যাব। আর নাস্তাটা বানানোর আগে স্বপ্নীলের পাপার জন্য আর কি একটু গরম জল করব, কারণ স্বপ্নীলের পাপা ওরা দুজনেই আর কি একটু গরম জলে স্নান করে। সকালবেলা জলে কিন্তু একটু একটু ঠান্ডা থাকে, এ কারণেই গরম জলটা লাগে ওদের। কিন্তু আমি অনেক আগে থেকেই কলের জলটাতেই আর কি স্নানটা করি। আমরা বর্তমানে এমন একটা সময়ে এসে পৌঁছেছি, প্রত্যেকটা মানুষকে ঠকানো, প্রতারিত করার জন্য সব সময় ব্যস্ত থাকি, যে আমরা একজন আরেকজনকে ঠকিয়ে বা তাকে প্রতারিত করে আমি কত দ্রুত টাকা ইনকাম করতে পারি বা কত দ্রুত বড়লোক হতে পারি। এই জিনিসটা কিন্তু শুধু আমি না, আপনারা হয়তো সবাই জানেন। এরপর সকালে নাস্তাটা বানিয়ে নিয়েছিলাম, তারপর তো স্বপ্নীলের পাপা স্নান করে খেয়ে আর কেউ বেরিয়ে পড়েছে, আর স্বপ্নীলও খাওয়া দাওয়া করে ওইদিকে পড়তে বসেছে। আর আমি আপনাদের ভাবলাম যে একটা জিনিস দেখাই, ওই ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। সেটা হচ্ছে যে গতকাল স্বপ্নীলের পাপা আর কি হাফ কেজি জিরে এনেছিল বাসায় আর কি কিনে। তো এই জিরাগুলো ঢালার পরে দেখি এর মধ্যে এত পরিমাণে ময়লা। তো আমি এটাকে আর কি ভাবলাম ঝেড়ে তারপর একটু রোদ্রে দিয়ে রাখবো, যেহেতু পলিথিনের মধ্যে ছিল, তো কেমন একটা যেন ঘেমে ঘেমে গেছে। তো পুরোটা আর কি ঝাড়তে পারলাম না, পরে ভাবছি অল্প করে করে নিয়ে আর কি ঝাড়ি। আমি না খুব একটা ঝাড়াঝাড়ির কাজ ভালো পারি না, তো যাই হোক যতটুকু পারি ওটুকুতেই আমার আর কি চলে যায়। আর এই জিরেটা ঝাড়ার শেষে আমি যেটা দেখলাম, যে এই যে হাফ কেজি জিরা, তার মধ্যে যদি এতটা পরিমাণে ময়লা থাকে তাহলে মানে কিভাবে হয় এটা? কারণ জিরার কিন্তু অনেক দাম, তাই না? মশলা, এখন তো মশলার অনেক দাম, শুধু মশলা না সব জিনিসেরই প্রচুর দাম। আর দেখবেন পুরুষ মানুষ যারা বাসায় জিনিসপত্র কিনে আনে, অনেক সময় তারা কিন্তু বলে যে এই জিনিসটা কিনে আনলাম তো এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আসলে এটা কিন্তু অন্যায় কিছু না, তাদের উচিত এটা জিজ্ঞাসা করা এবং সেটা করে। তো আমার মানে এটা দেখে ভীষণই খারাপ লাগছিল যে এতগুলো মানে এই জিরার মধ্যে এতগুলো ময়লা বের হয়েছে, তো এগুলো তো আর খাওয়া যাবে না। এই যে এখানে যে পরিমাণে ময়লাটা আছে, তো এটাই কিন্তু আরও 10-15 দিন আমাদের অনায়াসে হয়ে যেত, তাই না? তো এটা তো আর পুরুষ মানুষ তারা বোঝে না। তো আমি ভাবছি এগুলোকে আর কি ফেলবো না, দেখাবো যে দেখো কতটা ময়লা বের হয়েছে এই জিরার মধ্য থেকে। তো আসলে বর্তমানে সবাই সবাইকে প্রতারিত করতে চাই, আর আমরা তো সবসময় প্রতিনিয়তই একে অপরের কাছ থেকে ঠকে যাই, প্রতারিত হই। এটা এখন না অভ্যাসে পরিণত হয়েছে, এটাকে যদি না করে তাহলে ভাববো যে জীবনটাই বুঝি স্বাভাবিক না, আমার কাছে মনে হয় এটা। যাই হোক, এগুলো নিয়ে আর বেশি কিছু বলবো না। তো আমার আরও কিছু জিনিস আর কি রোদ্রে দেওয়ার কথা ছিল, ভাবছিলাম 2-1 দিন ধরে দিব। তো এই যে কিছু ডালের বড়ি আর এই মরিচগুলা গতকাল আর কি দেখলাম যে এই বালতির মধ্যে ছিল। তো এটা যে ছিল এটা আমি জানতাম না, হঠাৎ করে এই বালতিটা খুলে দেখি ওর ভিতরে এতগুলো মরিচ আছে। তো ভাবলাম এগুলোকে রোদ্রে দিয়ে রাখি, তো এরপরে বারান্দায় না পুরো রৌদ্র চলে আসবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।